কাল রাত্রে অনুভব করছিলাম যে যে জায়গাটাতে আমরা আছি এগুলো সবাই যারা আছে এরা আমার প্রতিবেশী, এরা আমার জামাই, কেউ কাকু, কেউ দাদা, কেউ আমার ভাই। আজকে ও সার্ভিস করে, কিছু করে না, ইন্ডিয়ান আর্মিতে করে। আমার যদি কোনো ভাই এখানে যদি কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করে, কোনো রকম সে বাড়ি নেই, হয়তো কোনো ফ্ল্যাট কিনেছে, লোনে হোক ধারে হোক, তার গ্রামের ঘরের জমি বিক্রি করে হোক, ঠিক সে তো এই ফেসিলিটিটা পেত না দাদা। তার কি হতো? তার লাইফটা তো বরবাদ হতো, তার ফ্যামিলি কি হতো? তাহলে আমার এইখানে যে আমার তপবন প্রতিবেশী লোক, তারা তো নিরাপত্তাহীনতায় ভুগছে। খুব দামি কথা বলে দিলেন বামুনাড়ার তপবন সিটির লিফটে দুর্ঘটনায় গুরুতর আহত সেনা জওয়ান কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের শ্বশুর মহাশয়। তার জামাই সেনাকর্মী, চিকিৎসা হবে, কিন্তু বেসরকারি শ্রমিক বা অন্য সাধারণ চাকুরিজীবী মানুষ, তাদের কি হবে? এটাই এখন তপবন সিটির সাধারণ মানুষের প্রশ্ন। বৃহস্পতিবার 58 নম্বর টাওয়ারের লিফট ছিঁড়ে পড়ার পর আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে এখানে বসবাসকারী কয়েক হাজার মানুষের মধ্যে, যার বেশিরভাগই হয় অবসরপ্রাপ্ত কর্মী কিংবা বেসরকারি সংস্থায় কর্মরত। সস্তায় ফ্ল্যাট, এই ট্যাগলাইন লাগিয়েই এখানে ফ্ল্যাট বিক্রি করেন এখানকার প্রমোটাররা। 14-15 লাখে পাওয়া যায় 2 BHK ফ্ল্যাট, যা সাধারণ মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। সে কারণে নিতান্ত ছাপোষা সাধারণ মধ্যবিত্তের কলোনি হয়ে দাঁড়িয়েছে তপবন সিটি। কিন্তু সস্তায় ফ্ল্যাট মানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা? এই প্রশ্ন তুলে এখানে ফ্ল্যাট বিক্রি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি আবাসিকদের। ওদের আর এই মনমানি করতে দেব না, ওদের আর নেক্সট কোনো প্রজেক্ট করতে এখানে দেব না। কারণ তারা আমাদের ভাই বোনকে এইভাবে লোভ দেখিয়ে নিয়ে এসে আবার কালকে তাদের উপরে শোষণ করবে। যাতে আর কোনো প্রজেক্ট না হয় এখানে, যাতে আর কেউ ফ্ল্যাট না কেনে, যাতে আমরা বড় আন্দোলনে নামবো। মানে কি, এখানে ফ্ল্যাট তৈরি করা বন্ধ করে দেবো, ওদের ফ্ল্যাট তৈরি করানো বন্ধ করে দেবো, ফ্ল্যাট বিক্রি করা বন্ধ করে দেবো, ওদের মার্কেটিং বন্ধ করে দেবো। অত্যন্ত গুরুতর আহত অবস্থায় বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন সেনাকর্মী কৃষাণু বন্দ্যোপাধ্যায়। তার দেহের নিম্নাঙ্গে বিভিন্ন স্থানে গুরুতর চোট রয়েছে বলেই খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল থেকেই দুর্ঘটনাগ্রস্ত ফ্ল্যাটে প্রমোটারের কার্যালয়ে বিক্ষোভ দেখান আবাসিকগণ। তালা লাগিয়ে দেওয়া হয় প্রমোটারের কার্যালয়। সাধারণত যেভাবে লিফট ছিঁড়ে পড়েছে তাতে সস্তার ফ্ল্যাটে লাগানো সস্তার লিফটের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন আবাসিকগণ। যদিও প্রমোটার অফিসের প্রজেক্ট ম্যানেজার কৌশিক চক্রবর্তী অবশ্য একটা অজুহাত খাড়া করেছেন। লিফটে মানুষের বদলে মালপত্র চড়ানো হয়েছে, কারণ খতিয়ে দেখতে হবে। ওনাদের হয়তো কিছু দাবি দেওয়া আছে, সেটা এখন আমাদের কাছে কিছু বলেননি। ওনারা এখন অফিস করেছেন, বন্ধ করেছেন। দেখেন দাবি দেওয়া কি বলেন, সেরকম আমরা আবার উদ্যতন করতে। অনেকবার নয়, এর আগে যে লিফটে হয়েছিল সেটা সেফটি নিয়েছিল, এরকম বিফল হয়নি, সেফটি নিয়েছিল। এখন কী কারণে হয়েছিল সেটাও, মানে এখন যেটা হয়েছে কী কারণে হয়েছিল সেটাও দেখতে হবে। আমরা যেটা কিছু সিসিটিভি ফুটেজে পেয়েছি, লিফটে যেটা লোক ওঠার কথা সেখানে মালপত্র তোলা হয়েছে লিফটে, সেরকম দেখেছি। তো সবকিছুই এখন দেখার বিষয়। এটা একটা অজুহাত বটে, কেন মানুষের লিফটে মালপত্র উঠবে? এখানেই আমাদের প্রশ্ন। তপবন সিটির সব আবাসনই গড়ে 12 তলা, কিন্তু মালপত্র তোলার জন্য 2-1টি ব্লক ছাড়া কোনো বেড লিফট নেই কেন? 12 তলায় কেউ অসুস্থ হলে বা মারা গেলে সিঁড়ি ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় জানা আছে প্রমোটারের? কেন দুর্ঘটনাগ্রস্ত লিফট পিছলে যাওয়ার পরেও কোনো তলায় আটকালো না, শটান মাটিতে আছড়ে পড়ল? লিফটের রক্ষণাবেক্ষণ কত মাস পর পর হয়? ফিট সার্টিফিকেট দেখাতে পারবেন কর্তৃপক্ষ? লিফট দুর্ঘটনায় আহত হলে বা মৃত্যু হলে তার দায় কে নেবে? বছর বছর হাজার হাজার টাকা মেনটেনেন্স দিয়ে দুর্ঘটনার দায় কেন প্রমোটারের ওপর বর্তাবে না? এবং সব শেষে সস্তায় ফ্ল্যাট বিক্রি মানে মানুষের জীবনই সস্তা? আগামী দিনে এর উত্তর খোঁজার চেষ্টা করবে 99 নিউজ বাংলা। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।